এ হচ্ছে মিমি, এ আসছে মাওনা থেকে। আমরা এটাকে স্প্রেইং করছি, স্প্রেইং করাও শেষ, অলরেডি জ্ঞান চলে আসছে। একটু সময় লাগবে হয়তো, লাইসেন্স আসতে একটু সময় লাগবে। আমরা কাটা জায়গাটা দেখাই, নিচে কাটছে যদিও এটা একেবারে অল্প, একটু একটা সেলাই দিলে হয়, সেখানে দুইটা দিছি। এই মলম দেওয়া হয়েছে কি? একটু দিয়ে দিতে পারো। এই বাবা কোথাও যেও না, এখন উঠতে হবে না তো তোমাকে। কলারটা ইয়ে করেন, আনপ্যাক করেন। বেশ, এই যে এইটা হচ্ছে পোস্ট অপারেটিভ টি শার্ট বলি আমরা। যদি সম্ভব হয় আপনারা অপারেশনের পরে পোস্ট অপারেটিভ টি শার্টটা যদি পরে রাখতে পারেন, তাহলে বিড়াল ওই কাটা জায়গাটা চাটাচাটি করতে পারবে না। আর যদি চাটাচাটি না করে তাহলে সেলাই খুলবে না, আর সেলাই না করলে দ্রুত হিলিং হয়ে যাবে। ওয়েট 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 ওয়েট, আইডিয়া একটু ধরেন তো, মেনু শেষ করে দিই। থামো 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 থামো, তোমাকে চেক করে যাবে। বসো। এই যে ব্যাস আমাদের এখানে কাটা। এরপরে প্রতিদিন যে ড্রেসিং করতে হবে, জাস্ট এটা খুলে দিয়ে একটা পায়ে করবে, দিয়ে ভিতর দিয়ে ড্রেসিং করতে পারবে। অথবা এইভাবে একটু জায়গায় এই যে কাটা জায়গাটা মলম দিয়ে আবার ঢেকে দিবে। কলার অনেক বিড়াল আছে কলার রাখতে চায় না, কলার রাখতে না চাইলে তারা চাইলে এই টি শার্টটা ইউজ করতে পারবে। পাশাপাশি আমরা ডাবল প্রোটেকশন দিয়ে রাখতেছি, তাহলে জাস্ট সে চাটতেও পারবে না, আবার হচ্ছে ওখানে কামড়াকামড়ি করার সুযোগ নাই। কলারের উপর দিয়ে ইয়ার উপর দিয়ে যে চাটবে টি শার্টের উপর দিয়ে, এটারও সুযোগ নাই। এই কলার কি ছোটো হয় নাকি?